তো এখন দেখো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ কি এটা নিয়ে একটু আলোচনা করব। সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ এবং মোট গতিশক্তি উভয় অপরিবর্তিত থাকলে তাকে কি বলে? স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তাহলে সংঘর্ষের আগে M1 এবং M2 দুইটা বস্তু সংঘর্ষ করলো, সংঘর্ষ করার পর যদি B1 এবং B2 বেগ প্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণ তো এটা হয়, ঠিক না? আমরা ইতিমধ্যে অলরেডি এটা প্রমাণ করে আসছি যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 B1 প্লাস M2 B2। আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান। তো এটাকে বলে ভরবেগের নিত্যতা, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আর 2 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ এটা থেকে কিন্তু এটা আনা যায়, জাস্ট এটাকে হাফ এবং ব্যাগটাকে বর্গ করে দিলেই কিন্তু সবগুলাতেই এটা ভরবেগের নিত্যতা থেকে শক্তির নিত্যতা চলে যায়। মানে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, এটাকে আমরা শক্তির সংরক্ষণশীলতার সূত্র বলতে পারি। তো এই সমীকরণটাকে বলে শক্তির সংরক্ষণশীল গতিশক্তির সমীকরণ। এই সমীকরণগুলোকে বলে গতিশক্তির সমীকরণ। তো এই গতিশক্তি সমীকরণ দিয়েই মূলত শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা তৈরি করা হয় বা তৈরি করা যায়। তো এখানে দেখো এটাকে বলে আদি গতিশক্তির সমষ্টি। দুইটা বস্তুর আদি গতিশক্তির সমষ্টি, এই অংশটাকে বলে দুইটা বস্তুর শেষ গতিশক্তির সমষ্টি। তো আদি গতিশক্তির সমষ্টি শেষ গতিশক্তির সমষ্টি যদি সমান থাকে তাহলে সেই শক্তিটাকে সংরক্ষণশীল শক্তি বলে, বা এখানে শক্তির নিত্যতা নীতিমানশীল বলে ধরে নেওয়া হয়। তো যখন দুইটা বস্তু সংঘর্ষ করবে, সংঘর্ষের সময় যদি তার ভরবেগের নিত্যতা এবং শক্তির নিত্যতা সংরক্ষিত থাকে, মানে আদি ভরবেগের বা আদি গতিশক্তি শেষ ভরবেগের এবং শেষ গতিশক্তি সমান হয়, দুইটা যদি সমান হয় তবে এই ধরনের সংঘর্ষটাকে আমরা কি বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। মনে থাকবে? তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষটা কি বললাম? আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি, আদি গতিশক্তির সমষ্টি শেষ গতিশক্তির সমষ্টি, দুইটা যদি সমান থাকে অর্থাৎ ভরবেগ এবং শক্তি দুইটাই যদি সংরক্ষিত থাকে তবে সেটাকে আমরা কি বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। ক্লিয়ার? এবার দেখো এখানে একটা নোট অ্যাড করা আছে, খুবই ইম্পর্টেন্ট নোট, যে বাস্তবে স্থিতিস্থাপক সংঘর্ষ প্রায় কি অসম্ভব। কারণ যে কোনো সংঘর্ষে কিছু পরিমাণ শক্তি তাপ শক্তি, শব্দ শক্তি বা বিকৃত শক্তিতে কি রূপান্তরিত হয়ে যায়। তাই গতিশক্তি কি থাকে না? সংরক্ষিত থাকে না। অর্থাৎ এই ভরবেগ সমান থাকলেও গতিশক্তি বা শক্তিটা কি থাকতে পারে না? সমান থাকতে পারে না। বাস্তবে এটা দেখা যায় না, মানে প্রায় অসম্ভব এই স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে? কেন অসম্ভব? কারণ শক্তি গতিশক্তি থেকে অন্য শক্তিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? শক্তির বিভিন্ন রূপ হয়, এটা আমরা চতুর্থ অধ্যায়ে গেলে আরো ইন ডিটেলসে জানতে পারবো। শক্তির অনেক রূপ হয়, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে যায়। তো গতিশক্তিটা যখন শব্দ শক্তি, তারপরে শব্দ শক্তি, তারপরে কি বিকৃত শক্তি কিংবা অন্যান্য শক্তিতে যখন পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু গতিশক্তি বা আগের মতো কি থাকবে না? সংরক্ষিত থাকবে না। তো এই জন্য গতিশক্তি যদি সংরক্ষিত না থাকে, সমান না থাকে, তখন এটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা যায় না। তখন এটা হয়ে যায় কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। ঠিক আছে? তো এই নোটটা আমাদের মাথায় রাখা লাগবে। এবার আসো, তোমাদের বইয়ে এই দুইটা সূত্র আছে, অর্থাৎ যখন দুইটা বস্তু সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়। স্থিতিস্থাপক মানে যেন কি? ভরবেগও সংরক্ষিত থাকে, গতিশক্তিও কি থাকে? সংরক্ষিত থাকে। তখন এই বস্তুটার সংঘর্ষটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। এই দুইটা সূত্রকে মানে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে, বিভিন্নভাবে কাজ করে দুইটা সূত্র পাওয়া যায়। একটা হচ্ছে শেষ বেগ, মানে প্রথম বস্তু শেষ বেগের সূত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় বস্তু শেষ বেগের সূত্র। তো এই দুইটা সূত্রের প্রতিপাদনটা আপাতত তোমাদের মাথায় দিতে গিয়ে মাথার আর মানে আউলোজলো করলাম না, দরকার নাই। তুমি জাস্ট এই দুইটা সূত্র মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? যদি দুইটা বস্তুর কি দেওয়া থাকে? আদিবেগ দেওয়া থাকে, তারপরে দুইটা বস্তুর ভর দেওয়া থাকে, দিয়ে তোমাকে জাস্ট শেষ বেগটা বের করতে বলে, হ্যাঁ, তখন সংঘর্ষটাও যদি আবার বলে দেয় স্থিতিস্থাপক সংঘর্ষ, তখন এই সূত্রটা মানে এই দুইটা সূত্র প্রয়োগ করে দুইটা বস্তুরই তুমি শেষ ভরবেগ কি করতে পারবে? শেষ বেগ কি করতে পারবা? বের করে নিতে পারবা। হ্যাঁ, তো তোমার কাজ হচ্ছে এই দুইটা সূত্র একদম টিএম মানে টাটকা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? তো এই কাজটা তোমরা সবাই করবা। হ্যাঁ, তারপর আসো আমরা সামনে যাই। এবার দেখো স্থিতিস্থাপক সংঘর্ষটা আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো এইখানে তোমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটাকে বলে নিউটন স্ক্র্যাডল। এখন এই নিউটন স্ক্র্যাডলের মধ্যে 5টা সম আকৃতির বল থাকে। এই যে বল
দাতব বল যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা তো একটু আগে বললাম স্থিতিস্থাপক সংঘর্ষ বাস্তবে প্রায় সম্ভবই না। তারপরেও স্থিতিস্থাপক সংঘর্ষ অনেকটাই মানে বাস্তবে ফিল করা যায় এই যন্ত্রটার মাধ্যমে। তো এই যন্ত্রটার মাধ্যমে কিভাবে ফিল করা যায় দেখো, এখন এই যন্ত্রটার মাধ্যমে বা নিউটনস ক্র্যাডলের মাধ্যমে স্থিতিস্থাপক সংঘর্ষটাকে কিভাবে বাস্তবে ফিল করা যায় এটাই আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। সবাই একটু খেয়াল করো। যেহেতু এখানে 5টা বল সম আকৃতি, মানে 5টা বলের ভরই সমান, সুতরাং এই একটা বলকে যখন বাহিরে নিয়ে একটা নির্দিষ্ট বেগে আমরা ছেড়ে দিব, তার মানে সে একটা নির্দিষ্ট ভরবেগে আঘাত করবে। আঘাত করলে সে যতটুকু বেগে আঘাত করবে সেই ততটুকু বেগের কারণে এখান থেকে একটা বল ছিটকে যাবে। মানে একটা বল আঘাত করলে একটা বল ছিটকে যাবে, 2টা বল আঘাত করলে 2টা বল ছিটকে যাবে। এখন ধরো 3টা বল দিয়ে যদি আঘাত করি, 3টা বল আঘাত করলে এইদিকে 2টা যাবে, এখন 3টা তো আর নাই, আবার এইদিকে 2টা যাবে, আবার এইদিকে যাওয়ার সময় আবার 3টাই যাবে। তার মানে একটু খেয়াল করো, বস্তুর ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ, আর তার গতির জন্য যে শক্তি এটাকে গতিশক্তি। গতিশক্তি এবং ভরবেগ দুইটাই সংরক্ষিত বা দুইটাই আগে এবং পরে সমান থাকতেছে বিধায় একটা বল দিয়ে আঘাত করলে একটা বল বের হয়, 2টা বল দিয়ে আঘাত করলে 2টা বল বের হয়। ঠিক আছে? তো আমি তো হয় বললাম, বাস্তবে দেখতে হবে না? তো দেখার জন্য দেখো এখানে ভিডিওটা সবাই একটু খেয়াল করো। এই যে দেখো, একটা দিয়ে আঘাত করতেছে, একটা বের হয়ে যাচ্ছে, ঠিক না? এবার দেখো 2টা দিয়ে আঘাত করতেছে, 2টা বের হয়ে যাচ্ছে। চমৎকার। তারপর দেখো 3টা দিয়ে আঘাত করতেছে, ওই পাশে 2টা, এই পাশে 3টা, ওই পাশে 2টা, এই পাশে 3টা। তো এমনটা কেন সম্ভব হচ্ছে বলো তো? আচ্ছা আরেকটা দেখি, 4টা দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে 4টা দিয়ে দেওয়া তো ওই পাশে একটা, এই পাশে একটা, দেখছো? তো বারবার এভাবে এই আচ্ছা, তো এই যে মানে বলগুলা জাস্ট নিজেদের মধ্যে শক্তি এবং ভর বিনিময় করছে, কিন্তু আগে এবং পরে গতিশক্তি এবং ভরবেগ সমান থাকতেছে। এই কারণে কিন্তু এখানে একটা বল কি বের করতেছে, 2টা বল 2টা, 3টা 3টা, এরকম মানে থাকতেছে এটাই জায়গায়। সুতরাং এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু একদম অ্যাকুরেসি চিন্তা করলে বা একদম সঠিক চিন্তা করলে এটাও কিন্তু কি নয়, আবার স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। একটু খেয়াল করো, যখন এটা বলটা আঘাত হয়েছে, আঘাত হওয়ার পর শব্দ উৎপন্ন হয় নাই, তাহলে যেই গতিশক্তি নিয়ে এই বলটা আঘাত করছে ওই গতিশক্তিটা সবসময় থাকবে সমান? এটা কিন্তু একটা সময়কে আস্তে করে থেমে যাবে। তার মানে গতিশক্তি আমি যে বলতেছি যে আগে এবং পরে সমান, সমান কিন্তু থাকতেছে না। ওই যে শব্দ উৎপন্ন হচ্ছে, তারপর সংঘর্ষ করতেছে, তাপশক্তি উৎপন্ন হচ্ছে। তো এই কারণে কিছু পরিমাণ শক্তি গতিশক্তি থেকে তাপশক্তি, তারপরে শব্দ শক্তি বা অন্যান্য শক্তিতে কনভার্ট হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, যার কারণে গতিশক্তি সমান থাকে না বাস্তবে। এই জন্য স্থিতিস্থাপক সংঘর্ষ কি প্রায় অসম্ভব। কিন্তু তারপরেও এখানে প্রায় 90% স্থিতিস্থাপকতা কিন্তু আমরা এখানে দেখতে পাইছি বা এটার বাস্তব ফিল নিতে পারছি। তো এই ছিল টোটাল বিষয়। এবার চলো সামনে যাই। এবার আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞাটা জানবো। তো এটা ছিল কি গতিশক্তি এবং ভরবেগ যখন দুইটাই সমান থাকে তখন কি মানে গতিশক্তি এবং ভরবেগ দুইটাই সংরক্ষিত থাকে তখন হচ্ছে কি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যখন একটা সমান থাকে, অর্থাৎ ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকে, কিন্তু আদি গতিশক্তি সমষ্টি শেষ গতিশক্তি সমষ্টি সমান না হয়, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না, তখন এই ধরনের সংঘর্ষটাকে আমরা কি বলবো? অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ কি আশা করি তোমাদের মগজে দিতে পারছি, ঠিক আছে?